কি নির্মমতা, কি পৈশাচিকতা, কি বর্বরতা সেখানে গাজায় চলছে, এটা কিন্তু আমাদের শিশুদেরকে যেমন স্পর্শ করে যাচ্ছে, আমাদের নারীদেরকে স্পর্শ করে যাচ্ছে, আমাদের ঘরে ঘরে আমরা দেখেছি যে এই স্তম্ভিত হয়ে যাচ্ছে এই সেখানকার এই দৃশ্যগুলো দেখে। আপনি দেখবেন যে সেখানে যে এই অনবরত এই যে বোমার মাধ্যমে মানুষের যে গণহত্যা, নারী শিশুদেরকে গণহত্যা চলছে, এর মধ্যে একটি শিশু কিভাবে একটি বাচ্চাকে দেখা যাচ্ছে যে একটা কুকুর কামড় দিয়ে সেই একটা স্ল্যাবের নিচে থেকে সরাচ্ছে, এগুলো আমরা ভাইরাল হতে দেখছি। আমরা এই একটি শিশু কিভাবে তাদের আর্তনাদ, তাদের যে বাঁচার আকুতি, এবং সর্বশেষ একটি দৃশ্য দেখা গেছে যে সেই বর্বর ইসরায়েলি বাহিনী একটা আশ্রয়ের জায়গা থেকে দুটি শিশুকে তুলে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে গিয়ে তাদের গাড়িতে তুলে একটা জায়গায় নিয়ে তাদেরকে এইভাবে হত্যা করেছে। এই জিনিসটা কিন্তু কয়েক বছর আগেও তাদের এটা দেখা যায় না, কারণ বিশ্বব্যাপী শিশু এবং নারীর ব্যাপারে যদিও সকল হত্যাই হত্যা, সকল খুনই খুন, সকল গণহত্যাই গণহত্যা, কিন্তু নারী এবং শিশুর ব্যাপারে মানে মানবতাবাদী বিশ্ব বিভিন্ন সময়ে যে সোচ্চার ভূমিকা পালন করেছে, যে কারণে অন্ততপক্ষে এই ক্ষেত্রে তাদেরকে কিছুটা হলেও সতর্ক হতে দেখা গেছে। কিন্তু এবারে আমরা দেখছি তাদের কোনো ক্ষেত্রে, আপনি দেখবেন যে আজকেও মিডিয়ার মধ্যে আছে যে অনেকগুলো হামলার ঘটনা ঘটেছে, সেখানে শুধুই নারী এবং শিশু। আপনি লক্ষ্য করবেন যে গতকালের কর্মসূচিটা বিশ্ব মিডিয়ায় কাভারেজ পেয়েছে, কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য কাভারেজ পেয়েছে। এখানেই এই যে বড় ধরনের প্রতিবাদের সাফল্যটা এটা। এর আগে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে অনেক সংগঠনই কিন্তু দীর্ঘদিন যাবৎ শুক্রবার হলে আমরা জুমার নামাজের পরে আমরা বিক্ষোভ দেখেছি, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে কর্মসূচি পালন করা হয়েছে, কিন্তু কোনো কর্মসূচি সেভাবে আন্তর্জাতিক মিডিয়ায় স্থান পায়নি। কিন্তু আপনি যদি দেখেন গতকালের কর্মসূচির ব্যাপারে আমাদেরই আজকের সংবাদপত্রগুলোতে রিপোর্ট করেছে যে বিশ্ব মিডিয়ায় অত্যন্ত গুরুত্ব সহকারে গতকালের কর্মসূচি এই যে মার্চ ফর গাজা, এই কর্মসূচিটির খবর অত্যন্ত গুরুত্ব সহকারে ফলাও করে প্রচার হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং এমনকি ইসরায়েলের যে সংবাদ মাধ্যম, সেখানে নেতানিয়াহুর যে এখানে যে তার যে প্রতিকৃতিতে পিটাচ্ছে, আগুন দিচ্ছে, সেটা ইসরায়েলি সংবাদ মাধ্যমে সংবাদ হয়েছে, সেটা আমাদের সংবাদ মাধ্যমে আমরা প্রকাশ হতে দেখেছি। তো এখান থেকে এই বার্তাটা দেয়া যে তাদের প্রতি যে বিশ্ব মানবতার পক্ষ থেকে বিশ্বের মানুষের আনাচে কানাচের মানুষ থেকে মানুষগুলো যে তাদের প্রতি ধিক্কার জানাচ্ছে, ঘৃণা জানাচ্ছে, এইটা জানান দেওয়ার মধ্য দিয়েই কিন্তু তাদেরকে একটা বার্তা দেয়া, তোমরা যা করছো এটা বর্বরতা, এটা নৃশংসতা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এই বার্তাটা দেয়া কিন্তু একটা লক্ষ্য। সেই বার্তা আমি মনে করি যে অবশ্যই দেয়া গেছে। এবং সেখানে আপনি জানেন যে সেখানে যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে, এবং যে যদিও এটা পশ্চিমা শক্তির আশকারায় তারা এগুলো করতে গিয়ে তারা এগুলোকে খুব কমই পাত্তা দিচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি যে এ ধরনের কর্মসূচি কিছু না কিছু প্রভাব অবশ্যই মনস্তাত্ত্বিক প্রভাব বলেন এবং পশ্চিমা শক্তি যারা সমর্থন দিচ্ছে তাদের পক্ষ থেকে আপনি দেখবেন যে গত 2 দিন আগেও খবর এসছে যে ফ্রান্স সেই স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা তারা উল্লেখ করেছে।